আসসালামু আলাইকুম। কি অবস্থা মোহন প্রবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 30শে মার্চ 2025, 29 রমজান। তো ইনশাল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। অনেকদিন ধরে ভাবতেছিলাম মোহনপুর জামে মসজিদের নতুন যে লুকসটা আছে সেটির একটি ভিডিও করে ফেসবুকে আপলোড দেব। আমরা যারা দেশে আছি তারা তো প্রতিনিয়ত আমাদের মসজিদের নতুন লুকসটি দেখতে পাই, কিন্তু প্রবাসী যারা আছে তারা দেখতে পায় না। তো তাদের সুবিধার জন্য, তাদের মনের প্রশান্তির জন্যই আজকের আমার এই ভিডিওটি করা। তো আশা করি সবার ভালো লাগবে। এ হচ্ছে আমাদের মসজিদের নতুন মিম্বার। তো মাশাআল্লাহ, আগের যে ডিজাইনটি ছিল, আগের ডিজাইনের তুলনায় বর্তমান ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে, নান্দনিক হয়েছে। এবং আমাদের মসজিদে নতুন একটি মিম্বার তৈরি করা হয়েছে, খুবই সুন্দর দেখতে। তো যে ভাই এই মিম্বারটি দান করেছে, আল্লাহ তার মনের নেক মাকসাদগুলো কবুল করুক। এবং এই পুরা মেহরাবটা তৈরির জন্য যারা অর্থায়ন করেছে তাদের অর্থায়ন আল্লাহ কবুল করুক। এবং যারা দান করতে পারেনি তাদের আল্লাহ তাআলা আগামীতে দান করা তৌফিক দান করুক। সামনে যে ডিজাইনটি আছে ইনশাআল্লাহ আগামীতে এই ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। এই মেহরাবের আদলে মেহরাবের যে টাইলসগুলো লাগানো হয়েছে সেটার সাথে কম্বিনেশন করে সামনের টাইলসগুলো পরিবর্তন করা হবে। তো আশা করি তখন আরও বেশি সুন্দর লাগবে এবং তখনও আমি আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সম্পূর্ণ লুকসটা। তো আশা করি অনেক সুন্দর লাগতেছে। আমাদের মসজিদটি অনেক আগের, প্রায় যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে তখনকারের তৈরি। তো যে কারণে সেখানে আগের দিনের কিছু ডিজাইন, খুব ইউনিক ডিজাইন, সচরাচর এখন এই ধরনের ডিজাইন খুব পাওয়া যায় না। তখন মসজিদটি দেখতে অনেক সুন্দর ছিল। তো মাশাআল্লাহ এখনও সুন্দর আছে। এখন মসজিদের অনেক জায়গায় অনেক সংস্কার করা হয়েছে, আগের ডিজাইনগুলো পরিবর্তন করে নতুন ডিজাইন দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের মসজিদের ডিজাইন লুকস। আচ্ছা, আমরা যদি মসজিদের ভিতর থেকে বাইরে যাই, এইরকম দেখতে। আচ্ছা, আমাদের মসজিদের ঈদগাহ মাঠ। তো যেহেতু রমজান মাস চলতেছে সে কারণে আমাদের মসজিদের কিছু লোক এতেকাবে বসছে, তো এখানে তারা অবস্থান করছে। এই হচ্ছে আমাদের মসজিদের নতুন বারান্দা। এই হচ্ছে আমাদের মসজিদের নতুন বারান্দা। বারান্দার দোতলার কাজ হয়েছে, আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের বারান্দার দোতলার সিঁড়ি। তো এখানকার কাজটি বাকি আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বারান্দার দোতলার দরজাটা যদি আমি দেখানোর চেষ্টা করি, কাঠের তৈরি, খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া। তো বর্তমান রমজান থাকার কারণে আমাদের রমজানের মাসের প্রতিটা সময় ইফতারের আয়োজন করা হয় মসজিদে। তো যে কারণে একটু এখানে একটু ময়লা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের মসজিদের বারান্দার দোতলার যে পিলারগুলো আছে সেগুলো খুবই সুন্দর কারুকাজ করা হয়েছে এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। তো যারা রিসেন্টলি 2 বছর যাবৎ বাহিরে আছেন তারা এই ডিজাইনটি দেখেননি। আর দোতলার বারান্দার টাইলস, ফ্লোরের টাইলসগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে জায়নামাজ টাইলস দেওয়া হয়েছে।
খুবই সুন্দর। এই ম্যাক্সিমাম টাইলসগুলাই বিদেশি প্রবাসী ভাইয়াদের অনুদানে করা হয়েছে। দেশে যারা আছে তারাও অনেকটা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, তবে প্রবাসে যারা আছে তাদের অবদানটা অনেকটা বেশি। আমরা যদি মসজিদের ভেতরে দোতলায় যদি দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের দোতলার দৃশ্য। এখানে আমাদের মসজিদে খতম তারাবি হয়, তো খতম তারাবি যেই হাফেজ সাহেব আছে তাদের এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের মসজিদের দোতলার ডিজাইন। এটা মোটামুটি অনেক পুরনো, সবাই এখানে নামাজ পড়েছেন, জানেন, দেখেছেন। বিশেষ করে আমার দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে নতুন যে মেহরাব হয়েছে সেই মেহরাবের কাজটা এবং বারান্দার দোতলার যে কাজগুলো হয়েছে নতুন, সেগুলো দেখানোর উদ্দেশ্য ছিল। তো আশা করি প্রবাসী ভাই যারা আছেন তারা দেখেছেন এবং দেখে তাদের অনেক ভালো লেগেছে। তো যারা এই উন্নয়নের কাজে সহযোগিতা করেছেন তারা অবশ্যই আপনাদের মসজিদের উন্নয়নের কাজে আপনাদের অনুদান দেওয়ার চালিয়ে যাবেন। আপনাদের অনুদানের মাধ্যমে আমাদের মসজিদের কাজ ধীরে ধীরে আরও উন্নতির দিকে চলে যাবে এবং অনেক সুন্দর হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। একটি জিনিস মিস করা হয়েছে।